নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় সভাপতি অখিল গগৈর উপস্থিতিতে রাজ্যের দলের সভা অনুষ্ঠিত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান। কাছাড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বীর লাচিত দিবস। আহোমবীরের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন জেলায়ুক্ত মৃদুল যাদব। ধলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, দাবি জেলা কংগ্রেসের। উপনির্বাচনে অন্তর্ঘাতের সন্দেহ 5 জনের একটি তদন্ত কমিটি গঠিত। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচরের অন্নপূর্ণা ঘাট নবনির্মিত সেতুর নিচে অনুষ্ঠিত হলো রাজ্য দলের যোগদান কর্মসূচি সভা। সভায় সকলে আলিঙ্গন ও অভিনন্দন শেষে বক্তব্য রাখতে গিয়ে অখিল গগৈ শাসক দল বিজেপি সহ বিরোধী দল কংগ্রেস ও বিজেপির তীব্র সমালোচনায় মুখরিত হন। তিনি জানান, নতুন আসাম গঠনের স্বপ্ন নিয়ে রাজ্যের দল আসামে কাজ করে যাচ্ছে। বিজেপির নীতিবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কাছাড়ের দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। কাছাড়ের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে রাজ্যের দলের বার্তা ছড়িয়ে আসন্ন পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিজেপিকে আসাম থেকে বিসর্জন দেওয়ার বৃহৎ অভিযান চালাচ্ছে রাজ্যের দল। বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্য থেকে বিতাড়িত করাই দলের মূল লক্ষ্য বলে এদিন জানিয়েছেন তিনি। হিন্দু সাম্প্রদায়িক দল বিজেপি ও মুসলমান সাম্প্রদায়িক দল AIUDF বলেও এদিন মন্তব্য করেছেন অখিল গগৈ। মূল্যবৃদ্ধি রোধ করার কথা বলে বিজেপি ক্ষমতায় আসলেও দিনের পর দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। ডিজেল ও পেট্রোল সহ যাবতীয় ইন্ধনের দাম বাড়ানোয় বাজারে প্রত্যেক সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন তিনি। বেকার সমস্যা, ডিভোটার, বেহাল রাস্তাঘাট ইত্যাদি বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে রাজ্য থেকে বিজেপিকে বিসর্জন দেওয়ার পাশাপাশি নতুন আসাম গঠনের স্বপ্ন, রাজ্যের দলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অখিল গগৈর হাত শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। মানে এটা বস্তু দেখিছিল, মই নামকেইটা ক'লে বেয়া হ'ব, ইণ্ডিভিজুৱেলি নাম কোৱাটো বেয়া কথা। সোণাই বিধায়কজনটো আপোনালোকে সকলোৱে জানে, তেওঁৰ কথাটো কৰিমুদ্দিন বৰভূঞা, হয়নে নহয়? কৰিমুদ্দিন বৰভূঞা অসমৰ আটাইতকৈ ডাঙৰ দালাল বিধায়ক, এইটোতো কাৰো সন্দেহ নাই। তেওঁ জাতে পাতে বিজেপিৰ দালাল, এইটো চবেই জানে, হয়নে নহয়? তেওঁ নিজে মোক আহি ৰাজ্যসভাত বিজেপিক ভোট দিবৰ কাৰণে মোক আহি ক'বলৈ আহিছিলে। মোক নিজে কৈছিলে যে 5 কোটি টকা দিম, অখিল ভাই আপুনি বিজেপিক ভোট দিয়ক ৰাজ্যসভাত, এনেকৈ কৈছিলে। এইটো আছিলে কৰিমুদ্দিন বৰভূঞা। কৰিমুদ্দিন বৰভূঞা জাতে পাতে দালাল বুলি যে কয়, জাতে পাতে দালাল আপোনালোকে বাংলা ভাষাত কি কয়? জাতে পাতে দালালটো কি বাংলা ভাষায় কি বলে? না না, এটা না, জাতে পাতে দালাল। তো ये করিমুদ্দিন বরভূঞা জাতে পাতে দালাল। এই দালালটাক আমি যি রকমে হোক অসমের রাজনীতির পৰা খতম করতে হবে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার জেলা আয়ুক্তর কার্যালয়ে মহাসমারোহে পালিত হলো লাচিত দিবস। আহোম সেনাপতি বীর লাচিত বরফুকনের জন্ম জয়ন্তী উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয়। মোগল আক্রমণের বিরুদ্ধে অসমের সার্বভৌমত্ব রক্ষায় লাচিত বরফুকনের অবিস্মরণীয় অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাড় জেলার জেলায়ুক্ত মৃদুল যাদব। তিনি এক আবেগঘন বক্তব্যে লাচিত বরফুকনের অবদানকে স্মরণ করে বলেন, বীর লাচিত বরফুকন হলেন দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক। সরাইঘাটের যুদ্ধে তার বীরত্ব শুধু অসমের ইতিহাসেই নয়, গোটা জাতির জন্য এক চিরন্তর প্রেরণা। আজ আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আদর্শকে গ্রহণ করে সাহস, সততা ও ঐক্যের ভিত্তিতে সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি নিচ্ছি। অনুষ্ঠানের সূচনা হয় লাচিত বরফুকনের মূর্তিতে মাল্যদান করে। জেলায়ুক্ত মৃদুল যাদব এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং প্রশাসনিক কর্মচারীগণ বীর সেনাপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের পরিবেশ ছিল গম্ভীর ও আবেগঘন, যেখানে উপস্থিত সকলে লাচিত বরফুকনের অসামান্য অবদানের স্মৃতিচারণ করেন। রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল সহ আরো অন্যান্যরা বলেন,
ধলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, কারণ আগের ব্যবধানে অনেক ভোট বেড়েছে কংগ্রেসের। বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য মন্ত্রীরা এসে প্রকাশ্য সভায় টাকা বিতরণ করেন এবং বিজেপির মন্ত্রীরা এসে ধলাই ব্যবসায়ী সহ অঙ্গনবাড়ি কর্মীদেরকে ধমকানো হয়েছে। বিজেপির প্রার্থীকে ভোট না দিলে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তার কারণে ভয়ে জনগণ বিজেপির প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করেছেন। অভিজিৎ পাল বলেন, ধলাই যদি কংগ্রেসের বিধায়ক হয়ে যায় তাহলে ধলাই সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে যাবে। তার কারণে ধলাই বিজেপির প্রার্থীকে জয়ী করানো হয়েছে এবং কমলাক্ষ দে কংগ্রেসের জন্য একটি ভাইরাস হয়ে আছে। কমলাক্ষর মতো যদি কংগ্রেস দলে কোনো ধরনের ভাইরাস থেকে থাকে তাহলে তাদেরকে বের করতে দল কঠোর পদক্ষেপ হাতে নেবে বলে জানান সভাপতি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, আক্তার হোসেন বরভুইয়া, জাভেদ আক্তার লস্কর, আনোয়ার হোসেন, জন্মজয় চৌধুরী, তাহির আহমেদ, সুজন দত্ত সহ কংগ্রেস কর্মীরা। আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যখন নির্বাচন ঘোষিত হয়েছে তখন আমরা এখানে এসে জেলা কংগ্রেসের সাথে এবং এখানে যারা আমরা বিধায়করা আছে ওনাদের সাথে বসে একসাথে বসে আমরা একটা আলোচনা কীভাবে নির্বাচনটা পরিচালনা করা যায় এই সম্পর্কে আমরা একটা আলোচনা করার পরে সবারই সহমত অনুযায়ী আমরা একটা কমিটি গঠন করে নিয়েছিলাম। আর আমরা খুব সুসংগঠিতভাবে কিন্তু নির্বাচনটা যদিও হারছি, আমরা একটা কথা বলতে পারি যে আমরা খুব সুসংগঠিতভাবে কিন্তু সংগঠনটাকে নিয়ে আমরা এই নির্বাচনটা পরিচালনা করেছি। না ছিল যে ধলাইটা হচ্ছে বার্মিজ সুপারির একটা করিডোর, মিজোরাম এবং কাছাড়ের সীমান্তবর্তী বিধানসভা, সেটা হচ্ছে বার্মিজ সুপারি এবং বিভিন্ন ধরনের এই যেগুলা মানে চুরাই পথে যেগুলো আমদানি হয় সেটার একটা করিডোর হচ্ছে ধলাই। তাই ধলাই জেতার জন্য মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিধায়করা যারা সিন্ডিকেটে ব্যস্ত ওনারা চলে বলে কৌশলে ওনারা এই সিটটা বিধানসভাটা যদি জয়ী না হন তাহলে ওনাদের সিন্ডিকেটে অনেক অসুবিধা হবে। বরখলা বিধানসভার কেন্দ্রের মাসিমপুর বদলপুর বাগিচা রোডে নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি হওয়াতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী পকিপথ নবীকরণ আঁচনির 2022-23 অর্থ বছরে সড়কটি নির্মাণে 2,12,24,000 টাকা বরাদ্দ হয়েছে। গত মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন বরখলা বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। ঠিকাদার সড়কটি নির্মাণ কাজ শুরু করে মেটেলিং এর কাজ করে হাত গুটিয়ে নেয়। বর্তমানে মেটেল উঠে ভয়াবহ রূপ নিয়েছে। এই সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। মেটেল উঠে 2 স্কুল পড়ুয়া আহত হন। স্থানীয় সঞ্জয় নাথ ও আইনুল হক বরভুইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি ভয়াবহ অবস্থার জন্য সম্পূর্ণভাবে ঠিকাদার দায়ী। তার দূরদর্শিতার অভাবে জনগণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, এমনকি বিপদে পড়তেও হচ্ছে। তারা আরও বলেন, সপ্তাহের মধ্যে সড়কের কাজে ঠিকাদার হাত না দিলে গণ আন্দোলন গড়ে তোলার হুঙ্কার দেন। একটা সময় উপস্থিত জনতা পূর্ত বিভাগ হায় হায়, ঠিকাদার হায় হায় স্লোগান দিতে দেখা গেছে। সড়কের কাজ পুনরায় শুরু করার জন্য জেলা শাসক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। জাটিঙ্গা ফেরিঘাট যেটা গত বছর কাজ স্টার্ট হয়েছিল, আমরা খুব খুশি আসলাম, এমএলএ স্যারের ধন্যবাদ জানাই। কিন্তু 1 বছর হয়ে গেছে, এটা মেডেল হয়েছিল লাস্ট মার্চে। এটা প্রায় 3,70,00,000 টাকার মতন স্কিম। কিন্তু বর্তমানে মানুষ চলাচল কিন্তু বাইক তো চলেও না। আজকে আপনাদের সামনে দেখা স্কুলের ছাত্রছাত্র যেটা আজকে বাইক চললে পাথর ওদিকে যায় সব মেডেল উঠে গেছে। লাস্ট সিজন ফ্লাড হয়েছিল, ফ্লাড পরে যে একটা ডিপার্টমেন্টও আমরা জানাই আর যে ফ্লাড পরে তো কমসে কম ঠিকাদার দেখতে আসলে কাজটা। আজকে বর্তমানে এই যে সিচুয়েশন, আজকে আমরা চলাচল করতে পারি না। এখন একটা সিজন টাইম যার একটু পরে আবার বৃষ্টি হয়ে যাবে, কয়েকবার বৃষ্টি দেখে কাজ আবার বন্ধ হয়ে যাবে। এখন বর্তমানে সিজন, এই সিজনে যদি কাজ যদি না হতো কোন সময় হইতো? আজকে যে সব পাথর উঠে গেছে, স্কুলের ছাত্ররা 2টা ছেলের কেন হাতও ভাঙছে। আমরা গ্রামবাসী মানুষ চলাচল সবপল খালি পা তো হাঁটাই যায় না, সবপলেও হাঁটা যায় না। বাইক তো চলার দূরের কথা। আজকে অত সব এখানে প্রায় 25-30টা ছেলের অটো আছে, তারা অটো এইদিকে যাই না, কই কী করতাম নি কাছে। আজকে আমরা ঠিকাদার কাছে আমরা কিতা কইতাম, আজকে 1 বছর হয়ে গেছে, আজকে মেডেল কোনো কাজ আরম্ভ না। আমরা ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করি, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি যে অতি সত্তর আমরা কাজটা শুরু করা হোক। যদি 1 সপ্তাহের ভিতরে কাজ যদি শুরু না করা হয়, আমরা গ্রামের মানুষ সব মিলিয়ে একটা গণ আন্দোলনের। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish! Guitar practice finish? Oh, finish! Are Horlicks? Nine!
যদিহে এক্সট্ৰা হৰলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্ৰা টাইমটো লাগিবই ন 10 টকাৰ সেচেট 20% এক্সট্ৰা হৰলিক্স এতিয়া ফিনিশ Stop. Wait. It's time for a DRS. ধনী ৰিভিউ সিস্টেম ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচ্চি ঘানি ৰিভিউ সঠিক নহয়নে এঘতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচ্চি ঘানি সৰিয়হৰ তেল যি মুফা আৰু কুফাৰ গুণেৰে ভৰপূৰ চকুত পানী মুখত পানী মোৰ পছন্দ মহাকোশ কাচ্চি ঘানি মাই চইচ এয়া লোৱা গ্ৰীণ টি আরে এয়া তো টেস্টি নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত গতিকে এতিয়া টেস্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক আরে ডিজে অহাই নাই মই আছো নহয় ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ স্বাগো লাগিব এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেন্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম খসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত ইজি এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হুৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব সিনিয়ৰ সিলেক্টৰৰ কোলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব নতুন মহাকোশ ৰিফাইন্ড সয়াবিন অইল যি আগতকৈ অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে ইয়াত আছে ভিটামিন এ ডি ওমেগা 3 আৰু 6টা ফ্যাটি এসিড ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰমেটতে টেষ্টেই হোক বা কোৱালিটি সিলেক্টেড মাহিৰ মহাকোশ মাই চইচ আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কোনো কথা নাই 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত রোলিং আজি ফার্স্টার শেফত আমি বনাম চকচক চিকেন দুটো ভাবে কাটো দুটো ভাবে গুছাও দুটো ভাবে মিহলি করক চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট এই জলা গ্ৰীজৰ কি হ'ব এই জলা গ্ৰীজৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট ৰিম ইয়াত 100টা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্ৰীজ আঁতৰাও সুপাৰ ফাস্ট এতিয়া হলা নহয় আসল ফাস্টাৰ শেফ প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল ফিরে এলাম বিরতির পর রামনগর বাইপাসের আতালবস্তি এলাকায় শনিবার রাতে দুটি অটো দুর্ঘটনার কবলে পড়ে তবে বরাত জোরে প্রাণে রক্ষা পেলেও দুই চালকের ভয়ঙ্করভাবে একটি অটো রাস্তার পাশে ঝুলে থাকে আর অপর অটোটি অন্তত 30 ফুট নিচে পড়ে গেলেও দুজন চালককে অক্ষত উদ্ধার করা হয় প্রথমে জানা যায় একটি লরি থেকে বাঁচতে লাইন আউট হয় অটো দুটি পরে অটো চালক জানান একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে তিনি ব্রেক করলে ছিটকে পড়েন অটো নিয়ে এবং পিছনে থাকা অটোটি সংঘর্ষ এড়াতে বাদিকে অন্তত 30 ফুট নিচে পড়ে যায় ছেলের প্রহারে সৎ মায়ের প্রাণ গেল বেধড়ক মারধর করলে মাথায় গুরুতর আঘাত পান ওই মহিলা আঘাতে মৃত্যু ঘটল মহিলার ঘটনাটি ঘটেছে উধারবন্দের লাঠিগ্রাম চতুর্থ খণ্ডে তবে মহিলার আত্মীয়রা শুধু এক ছেলের প্রহারের মৃত্যু ঘটেছে মানতে নারাজ তারা অভিযোগ করে বলেন মহিলার স্বামী সহ 3 ছেলে পরিকল্পিতভাবে হত্যা করেছে রবিবার মেডিকেল মর্গের সামনে মহিলার মৃতদেহ নিয়ে আত্মীয়রা সুবিচারের দাবি জানান ঘটনার বিবরণে জানা যায় গত শুক্রবার দুপুর 12টা নাগাদ গৃহবধূ হামিদা বেগম বরভুইয়াকে সৎ ছেলে নজমুল হোসেন গাজী লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন ঘটনার স্বামী টুনু মিয়া গাজী সঙ্গে সঙ্গে হামিদা বেগমকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসকরা হামিদাকে মৃত বলে ঘোষণা করেন এরপর দুদিন মৃতদেহ মেডিকেলের মর্গে রাখা ছিল এদিকে নৃশংস ঘটনার পর পরিবারের সদস্যরা উধারবন পুলিশে নজমুলকে সমঝে দেন বর্তমানে উধারবন থানায় পুলিশ হেফাজতে রয়েছে নজমুল হামিদা বেগমের আত্মীয়রা জানান টুনু মিয়া গাজী আগেও আরো 3টি বিয়ে করেছেন এভাবে অত্যাচার চালানোতে
প্রত্যেকেরই ঘর ছাড়তে বাধ্য হয়, কিন্তু হামিদা বেগমের বাপের বাড়িতে কেউ না থাকায় মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করেছেন। অবশেষে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে হামিদাকে। পুরো ঘটনার তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। শুক্রবার দিন সকালে আমি ডিউটিতে গেছি কি আমার কাজও, আর আমার ছেলেটা পরিবার আমার ঘরে আছে। তারা মা পুয়া কিতা ঝগড়া লাগিয়া ঠিক 12টা জুম্মার টাইমে আমার ছেলেটায় বেন্দা দিয়া 2টা বাড়ি দিছে। আমার স্ত্রীকে বাড়ি দিয়া ফালাইয়া হেড বাগি গেছে। বাগি যাওয়ার পরে 10 মিনিট পরে আমি ফোন পাইয়া দৌড়াই আইছি, আমার ডিউটি থেকে দৌড়াই আইয়া দেখে এইরকম ফালাইল বিছনা। আমি উঠাইয়া মেডিকেল লই আইছি। মেডিকেল আইয়া আমি চিকিৎসা শুরু করছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কেন্দ্রীয় সভাপতি অখিল গগৈর উপস্থিতিতে রাজ্যের দলের সভা অনুষ্ঠিত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান। কাছাড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বীর লাচিত দিবস। আহোমবীরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন জেলায়ুক্ত মৃদুল যাদব। ধলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, দাবি জেলা কংগ্রেসের। উপনির্বাচনে অন্তর্ঘাতের সন্দেহ 5 জনের একটি তদন্ত কমিটি গঠিত। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।